যা তোরা জেনে জেনে যা। চল চল, তোর রাগ করতেছিস কে? কি হয়েছে? আরে সকাল সকাল ঘুম থেকে উঠে তেরা কথা শুনলে রাগ উঠবো না? শহরে রাগ উঠবে তেরা কথা শুনলে। তোর সকাল সকালে তোর রাগ ভালো না। সকাল সকাল বন্ধনে ছাড়াইছে তোমার, তো বন্ধনের টাকা শর্ট আছে, 500 টাকা শর্ট আছে। আমার তো আর টাকা দেওয়ার মতো কেউ নাই, তুই তো আমার দাদা। হ্যাঁ দাদা আমার 500 টাকা দে না। সকাল সকাল টাকা কই কম? আমি সকালকে ঘুম থেকে টাকা তুলে নি, আমার কাঁচা ঘুমটা নষ্ট করলি। আমি টাকা কই কম হতো সকালে? দিলে রে ভাই 500 টাকা। আরে আমার ঘুমটা নষ্ট করে বিরক্ত করলি আমারে। আমি আর 1 ঘন্টা ঘুমাইতাম। ভাই তুই ঘুমাইছ ভালো, আমার তো দাদা দাদা কেউ নাই, দে না রে দাদা। আরে আমি আমার ঘুমটা বিরক্ত করতেছস। তুই কি আমার ভাইয়ের জন্য কি তোর ঘুমটা বড় হয়ে গেল? তাহলে হ্যাঁ আমি আর 1 ঘন্টা ঘুমাইতাম, নড়ার মতো ঘুমাইতাম, মান পাজা 8টা। আরে রে কস কি তুই? তুই ভাইয়ের জন্য সম্বন্ধ টাকার জন্য এমন করছিস কেন? দে না রে 500 টাকারই তো ব্যাপার, দে বন্ধনের ছাড়কে দিয়ে দেই, হইলে আমি আবার যদি কাম কাজ করি তাহলে আমি তোর 500 দিন দিয়ে দেবো। আমি আসতেছি। ভাই বন্ধনে কিস্তি দিবা 500 টাকা। ডাক বন্ধনে ছাড়াইছে, সকালবেলা বাড়ি থেকে বসে রয়েছে, সেই সুন্দর বাসা বাঁচলাম। ভাই বাসাইলি আমার। বন্ধনে কিস্তি শুনলেই মাথা গরম হয়ে যায়। আমার কাছে কালকে থেকে আর টাকা চাইবা না। ঠিক আছে, তুই আমার বড় ভাই না, তুই আমার টাকা তাই তাহলে বন্ধনে কিস্তি দিয়ে দে। ঠিক আছে ভাই, আর বলিস না, একটা সমস্যা বলে তোর কাছে আইলাম, হবে নাকি? কি হবে? আরে আমাকে 500 টাকা দে না। হ্যাঁ, আমার কাছে এখন টাকা টুকা নাই। আরে দে না, আমার বন্ধনের থেকে টাকা উঠেছে তো, কিস্তিতে চালে তার মতো টাকাটা শর্ট আছে। ধর আমি ব্যবসা কইরা তারপর আমি তার কালকে দিয়ে দেবো, এমন করস কে? আমার কাছে টাকা টুকা এখন নাই তো। আরে তুই এমন করছিস কে? আমার খুব দরকার, 500 টাকা দে, আমি বন্ধনে কিস্তি দেই, তোর আমি দিয়ে দেবো তো। ও সারা তোর চুলগুলা করে হিরোর মতো দেখতে, তোর নায়কের মতো দেখতে দেখা যায়। তুই আমার 500 টাকা দিয়ে দিস। আমার কাছে একটা ভালো জিনিস আছে বুঝছিস, ওটা লাগাইলে চুল একবার চঞ্চনা হয়ে যাবে, নায়কের মতো চেহারা হবে তোরা দেখতে। ভাই আমার বন্ধনের কিস্তি ঝামেলা বলছি, তুই 500 টাকা হাওলাত দিয়ে, আমি তো সবকিছু ঠিক আমার কাছে এখন নাই তো। এমন দে না রে ভাই, এমন করস কে? আমার কাছে নাই তো, থাকলে তো দিতামই। আরে আমি ভালো ছেলে, আমি কারো টাকা মারুম না। রাইট করে তোর টাকা দিয়ে দেবো, তুই আমার 500 টাকা দে। নাই, বুঝেই না। তুই যদি না দেস তাহলে তোর বাড়িতে আমি বললাম আমি এটা ছেড়ে যাবো না। যদি 500 টাকা হাওলাত দে, যদি না দেস আমি দিয়ে যাবো না। তুই ভালো ছেলে। শালা সকাল সকাল বাড়িতে এসে খুঁটি ধরে বলছে, শালারে তো টাকা না দিলে যাবো না। কি একটা বিপদে বললাম রে। ঠিক আছে দাদা, আমি তোর 500 টাকা দিতেছি, কালকে থেকে কিন্তু আমার কাছে আর টাকা চাবি না। আমি এত কাছে টাকা চাবো না, এমন কিছু ছিল, দেন দেন আমাকে 500 টাকা হাওলাত দে। তো বিশাল উপর হবে ভাই, মহৎ তন্তন আছে। যা দাদা মহৎনের টাকা দিতে হবে, দাদা নিয়ে যাও। এনে পুরো 500 টাকা আছে, আর কিন্তু টাকা চাবি না আমার কাছে। বাঁচাইলি ভাই, আমার 500 টাকা হাওলাত দিলি, টেনশন করিস না, তোর চুলে আমি ভিত্তাক্কা করে দেবো। আমি চাই তাহলে চাইলে ধরে। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল মুখটা খারাপ করে দে। কি ব্যাপার, কাজে টাজে যাবা না? আরে কাজও যাবনি, তুমি এত চিন্তা করো কয়? দেখো, বেশি আলসামি করলে চলে না কিন্তু। আমি যেমনি পারি, যেমন দিকে পারি, কামাই কাজ করে আইনা বাড়িতে তো খরচা পাতি আরই, ওগুলা চিন্তা করবা। আমি কই যাই কি না করি ওইটা তোমার ভাবে লাভ নাই। টাকা দিয়ে কথা যাও। ওই 1 কেজি আধা কেজি চাল আনলে হবে না। সকাল সকাল দিমাগটাই খারাপ করে দেয়। আমার আমি এত টাকা হাওয়াত করে চলি। টাকার অভাব নাকি? হাতে বাজারে বাইরে টাকা, রাস্তায় বাইরে টাকা, বন্ধু বান্ধবের সাথে দেখা হইলেই টাকা। যাই হয়ে গেছে, কারণ বাদ পারি বেলে 400-500 টাকা আনা যায় নাকি? বাচ্চা খালি বউ চিল্লাচিল্লি করে। ও দাদা, দাদা, ও দাদা। কি হয়েছে ভাই?
ডাকতেছো কেন? দাদা আমার থেকে টাকা আনছে বন্ধনের নাম কইরা, টাকাটুকু তো দেয় না। একদিনের নাম করে 1 মাস হয়ে গেল, এখনো টাকা দেয় না। তোমার দাদা তো এখনই বাড়ির থেকে বাইরে হয়ে গেল, তুমি আগে আসলা না কেন? ঠিক আছে, দাদাকে 500 টাকা রাখতে বললো, কালকে আমি নিতে আসবো। এত জ্বালা সহ্য হয় না। এর থেকে 500 টাকা হলাত নিবে, ওর থেকে 500 টাকা হলাত নিবে, ওর থেকে 1000 টাকা হলাত নিবে। বন্ধনের কথা কয়া, এক্সপ্রেসের কথা কয়া, ভিলেজের কথা কয়া, মিথ্যা কথা কয়া কয়া টাকা নেয়। আর বাড়ির লোকে এসে বাড়িতে এসে হামলা দেয়, বাড়িতে যা খুশি তাই করে যায়। নাহলে ও থাকবে, নাহলে আমি থাকবো। আজকে আসুক বাড়িতে। ও ভাইয়া, শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে, এক গ্লাস জল নিয়ে আসো তো। পড়াতে ফায়দা নাই। এর থেকে ওর থেকে 1000, 2000, 3000 করে নিয়ে আসিস, আর মানুষের বাড়িতে এসে আমাকে যা খুশি তাই বলে দেওয়া যায়। নাহলে তুই থাকবি, নাহলে আমি থাকবো। ওই, কি কও? তুমি এত আমার সাথে আজকে রাখতে হাইতে তোকে কি হয়েছে? তুমি কার কাছে 500 টাকা হলাত করে নিয়ে আসছো, আমাকে বাড়িতে এসে যা খুশি তাই করে দিস। তুমি বলে বন্ধনের কথা করে নিয়ে আসছো, আর বাড়িতে যা এসে মুখ বললো আমাকে। কি করবা তুমি? আজকালকার তো দিনকাল, শালা কাজ কামাই নাই, সংসার পাতি চলে না, এর জন্য মানুষের থেকে হালাত নিয়ে চলি। তাই তোমার কি হয়েছে? তুমি রোজগার করতে পারো না, তার জন্য কি মানুষের কাছে হলাত করে তুলতে লাগে? চুপ করে তো, তুমি বুঝবা না। এটা পুরুষরা যে সংসার চালায় পুরুষরা জানে, তুমি একদিন সংসার চালিয়ে দেখো, তুমি বুঝবা। মেজাজ গরম করে দিলাম, বাড়ি ছেড়ে গেলাম। কিরে গদাই, কেমন আছস? আছি ভালো ভাই, আরে, আছি ভালো। তোর কাছে একটা বিপদে পড়ে আইলাম রে ভাই। কইতাছি আমি বন্ধন দিকে টাকা উঠাইছি তো, বুঝছস? তা আমার কাছে টাকা আছে অবশ্য, মানে 500 টাকা শর্ট আছে, বুঝছস? 500 টাকা হাওলাত দে তো, আমি তোরে দিয়ে দিবনি। না না না, টাকা টুকা চাইছ না তো। ওগুলো টাকা টুকা মানুষের দেই, ওগুলো পরে নেওয়ার সময় ভালোভাবে নেয়, পরে দেওয়ার সময় কাঁচা ঝগড়া করতে লাগে। আমি আমি টাকা টুকা দিতে পারবো না, যা পারবো না টাকা। তুই খুব ভালো ছেলে, তোর কাছে আইলাম, তুই দে না রে। ভালোটা লোক লাভ আর কি বলবো, আমি টাকা টুকা দিতে পারবো না, পারবো না। তুই আমার 500 টাকা দে, তোর কথা আমি জীবনে ভুলুম না। হ্যাঁ, ওগুলো নেওয়ার সময় সবাই কয় বলুন না, পরে পরে টাকা চাইতে গেলে কাঁচা ঝগড়া। আমি টাকা টুকা দিতে পারবো না, ওগুলো বেকার ফালতু কথা বলিস না। তুই যদি আমার টাকা না দেস, বন্ধনে সারা বাড়িতে এসে যা সমস্ত কথাবার্তা কয়, বুঝছস? বাড়িতে খুঁটি লেগে বসে থাকে। বুঝোস না কে, এরকম মানুষের দেয়, পরে পরে বাড়িতে চাইতে গেলে ক্যাচাল ক্যাচাল হয়, বুঝছস? তার জন্য আমি কারোর দেওয়াই বন্ধ করি। তুই চিন্তা করিস না, আমি যদি তোর টাকা না দেই, আমি গ্যারান্টি আছি আমার বউয়ের কাছ থেকে তুই টাকা আনবি। তুই আমার 500 টাকা দে প্লিজ। সোমবার দিন আমার দিতে পারবি তো? হ্যাঁ, আমি না যদি দেই, আমার বউ তোরা দিবে। তোকে বাড়িতে যাম কিন্তু। ঠিক আছে, দে 500 টাকা দে। চল, তারা আনতেছি টাকা। টাকা কিনে বসে আছি না তোর জন্য। জানি আয়, রাখ শালা, ভালোই হইলো। কয়দিন তোরা পারুম 500 টাকা নিয়ে। লেনে এই হলো সোমবার দিন, কিন্তু আমাকে ঘুরাবি না কিন্তু। আরে চিন্তা করস কে, আমি তোর টাকা, আমি কারো টাকা জীবনে মারি নাই, আজ পর্যন্ত মারুম না। তুই আমার 500 টাকা দিয়ে যে বাঁচালি যা, আমি তোর টাকা দিয়ে দিব। সোমবার দিন কিন্তু আমাকে কিন্তু না যদি আসস দিতে, আমি কিন্তু তোকে বাড়ি যাম, বুঝিস? ঠিক আছে, দেখলাম আমি, যা। ঠিক আছে, যা। ও মায়া, বলো। এই যে মাছ মাংস আনা হয়েছে, সুন্দর করে রান্না করো। সুন্দর করে রান্না করবো, কার করতে তো হালত করে বাজার আনো নাই। তুমি ঘরের বউ, তোমার রান্নার ডিউটি রান্না। আমি টাকা হাওলাত করে আনি না চুরি করে আনি, সেটা আমার ব্যাপার। তোমাকে এত কৈফিয়ত দিতে লাগে কেন? তুমি মানুষের থেকে বন্ধনের কথা কয়া, এর ওর থেকে টাকা পয়সা চাই নিয়ে আসো, বাড়িতে এসে আমাকে হামলা কয়, যা খুশি তাই কয়। আমি কি বলবো না? কাজকর্ম করতে পারো না? ওইসব জ্ঞান আমার দিও না তো। আমি কাজ করি না কি করি, তোমার ওগুলো শুনে লাভ কেন? হ্যাঁ, মানুষের যা এসে আমাকে বাড়িতে যা খুশি তাই বলে যায়। ওগুলো আসবে না, যাও রান্না করো। আমার গরম তো হবে না কিন্তু, ভালো করে রান্না করো। খালা যত সব। সারা মানুষের থেকে টাকা পয়সা হাওড়া করে নিয়ে আসবে, আবার বলছি দেখা রাইগে দেয়, কিছু করলে ওরা রাইগে দেয়। মতি টাকা কই? কেন বাড়িতে নাই?
দাদা হলো বন্ধনের কথা কই আমার কাছে 500 টাকা হাওলাত আনলো, দাদা কই? ওই যা যা তো, তো দাদা টাকা নিছে না, কি নিছে আমি জানি না। এত গরম দেখে কথা কাও কেন? আমার কাছে 500 টাকা দিয়ে আনছে দেখে তো আমি আসছি, নাকি আমি আসতাম নাকি তোমার বাড়ি? ওই দেখ, বাড়িতে চিল্লা হাল্লা করবি না, আমার বাড়ি থেকে যাই তারপর চিল্লা হাল্লা কর। যখন টাকা দিছিলি তখন আমার কাছে কয়া দিছিলি, তো দাদার যে টাকা দিছিলি। হ্যাঁ ভগবান গো, বলছি চাপা গো, তোমার কাছে টাকা পাইতেই তো আমি আইছি, নাকি আমি আসতাম নাকি? হ্যাঁ দাদা বললো দেখে তো আসছি। হ্যাঁ কে যখন ভালো মন্দ মাছ মাংস আনে তখন জিজ্ঞাসা করো না জামাইতে কাজ করে না টাকা কই পায়? মানুষের কাছে টাকা পায়, এখন নিচে এখন বাড়িতে আসিতে এত গরম না, আমি এই যে বসলাম আমার টাকা দিতে লাগবো, কি বই চাপা। ভাই রাগটা করিস না, তো দাদা আসলে তোর থেকে তো দাদা থেকে 500 টাকা নিয়ে তোকে দিবনি। ঠিক আছে তাহলে দাদা শুনে টাকা দিবা। আচ্ছা আমি যে গেলাম। ও এই যে পাইছি, ওই তুই যে টাকা নিয়ে চল টাকা দে, তগো বাড়িতে আসছি তোর বউ আবার অনেক কেচাল করছে, অনেক কথা শুনাইছে, আমার টাকা দে, আমার টাকা লাগবে আজকে। ভুলা তুই এমন করিস কে? তোর থেকে 500 টাকা হাওলাত আরে এমন কথা শোনো, তোর বউ আবার যেভাবে কেচাল করছে, যে কথা শুনাইছে, আমার টাকায় আজকেই লাগবো, আমার টাকা দে। তুই ওর থেকে 500 টাকা 400 টাকা 200 টাকা হাওলাত নিয়ে চলো, এইভাবে কয়দিন চলবি? হ্যাঁ কাজ কাম করস না, আমার টাকা পয়সা দে। হ্যাঁ এভাবে কি চলে মানুষ? ভুলা ভাই, আমি কত মানুষের থেকে টাকা হাওলাত আনি, 500 200 400 টাকা হাওলাত আনি, এইভাবেই চলি, কাজ করবো করি না। কিন্তু আজকে তোর কাছ থেকে টাকা আই না, আমার জ্ঞানের দরজা খুলে গেল। তুই যে এরকম মাল আমি জানি না। আজকের থেকে ভাই কাজকর্ম করুন, ভালো মতো তুলুন, আর মানুষের থেকে টাকাটুকু হাওলাত আনুন না ভাই, আমারও ক্ষমা করে দিন। ঠিক আছে আজকে থেকে ক্ষমা করে দিলাম, বউ বাচ্চা নিয়ে কাজ কাম করে ভালোভাবে চলিস। ভোলা ভাই, আমার জামাই মিথ্যা কথা কয়ে কয়ে বন্ধন থেকে কত মানুষের কাছে ঠকায় ঠকায় টাকা আনছে, ভালো হয় না। কিন্তু তোর থেকে টাকা নিয়ে এসে আমার জামাই ভালো হয়ে গেল, ধন্য দিলাম ভাই তোরে। ঠিক আছে তুমি ভালো থেকো। হাই বন্ধুরা, মানুষ টাকা পয়সা হাওলাত নিয়ে চলে, কাজকর্ম করে না, এর জন্য এই ভিডিওটা আমরা বানালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।